একটা ব্রিজ পুরোটাই বাঁশ দিয়ে বানানো, দেখেন বাঁশ দিয়ে তৈরি বাঁশের সাঁকো, চমৎকার একটা। আর সেই ব্রিজের উপর দিয়ে চলছে মানুষ, মোটরসাইকেল, এমনকি ভ্যান গাড়ি। আমি এখন আছি মহিষবাতান এলাকায়, আত্রাই নদী এর উপর তৈরি অবিশ্বাস্য বাঁশের তৈরি ব্রিজের সামনে। আজকে ঈদের দ্বিতীয় দিন, চারপাশে উৎসবের আমেজ আর ভিড়। নৌকায় ঘুরছে মানুষ আর সবাই ভিড় করছে এই ব্রিজটা একবার হলেও পার হবার জন্য। আর এই বাঁশের তৈরি ব্রিজটি পার হতেই বা কত টাকা ট্যাক্স দিতে হয়। কিন্তু আসল ব্যাপারটা হলো, এই বাঁশের তৈরি ব্রিজ কি সত্যি নিরাপদ, নাকি একটু ভুল হলেই সব গেল? সবকিছু জানবেন এই ভিডিওতে। এটা ভারতে গেছে আর এটা গেছে বাংলাদেশের একদম ভিতরে। চলুন প্রিয় বন্ধুরা, নিজ চোখেই দেখে নেই কেমন করে মানুষ আর যানবাহন পার হচ্ছে এই রোমাঞ্চকর বাঁশের তৈরি ব্রিজ দিয়ে। গুড আফটারনুন প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন বলছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতান থেকে। আজ 22শে মার্চ 2026, আর এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে, এই যে আমার ঘড়ি, এখন আমার ঘড়িতে বাজে 5:10। আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর, অনেক চমৎকার। আর আজকে ঈদের দ্বিতীয় দিন, সো খুব মজা হবে। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে এখানকার ঈদগুলো মানুষ কিভাবে সেলিব্রেট করে এবং কিভাবে উদযাপন করে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতান। যদিও এদিকে আমার সচরাচর আসা হয় না প্রিয় বন্ধুরা। চলুন আপনাদেরকে এই জায়গাটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। নাও প্লিজ লেটস গো। নওগাঁ জেলা সদর থেকে প্রায় 45 কিলোমিটার দূরে অবস্থিত মহিষবাতান এই আত্রাই নদীর ঘাটটি। প্রতি বছর এখানে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন এলাকার মানুষ এখানে জমায়েত হয় ঈদকে সেলিব্রেট করার জন্য। প্রিয় বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে ক্যামেরা, আর আমার ক্যামেরা দেখে সবাই বলছে হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আমরা আছি। এই যে দেখতে পেলেন একটু আগে আমার ক্যামেরা দেখে এবং আমাকে দেখে কিছু লোক এখানে হাই হ্যালো বলছে। যাই হোক, আমার দিকে সবাই চেয়ে আছে। আমার খুব শরম লাগছিল, আমার হাতে ক্যামেরা ছিল এবং সবাই আমার দিকে চেয়ে আছে। এটা আমার কাছে অত্যন্ত একটা লজ্জাজনক বিষয়। তো যাই হোক, সেটা কোনো ব্যাপার না। যেখানেই যাই আমি আমার ক্যামেরাটার সাথে করে নিয়ে ভিডিও করি আর মানুষ আমাকে দেখে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি একদম বিকেলে সুন্দর একটা আবহাওয়াতে আসছি। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সূর্যের আলো এবং পরন্ত বিকেলে এই যে দেখতে পাচ্ছেন নদী, এটা আত্রাই নদী। তো এই নদীর ধারে কিন্তু সবাই আসছে ঈদ সেলিব্রেট করার জন্য। প্রিয় বন্ধুরা, এখন আমি এই মুহূর্তে আমার লোকেশনটা দেখে আমি বর্তমান কোথায় আছি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন একদম গুগল ম্যাপ থেকে আপনাদেরকে আমার লোকেশনটা দেখাচ্ছি। আমি এখন বাংলাদেশের কোন প্রান্তে রয়েছি প্রিয় বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশের ঠিক এই প্রান্তেই আমি রয়েছি প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছি, গুগল ম্যাপ থেকে সরাসরি আপনাদেরকে আমি লোকেশনটা দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতানে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন। এই যে প্রিয় বন্ধুরা, এখানে আসার আমার কোনো প্ল্যানই ছিল না। তো যাই হোক, কোনো এক বশত প্ল্যান হয়ে গেছে এখানে আসার জন্য। তো শুনলাম এখানে নাকি প্রতি ঈদে কিন্তু এখানে অনেক মানুষ হয় এবং জায়গাটাও অনেক সুন্দর। আসলে এখানকার জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন অনেকে হাই হ্যালো বলছে। তো দেখতে পাচ্ছেন জায়গাটা আসলে অনেক সুন্দর। এই যে দেখুন, তো এখন আমি সামনে এগিয়ে যাচ্ছি এই যে বাঁশের তৈরি ব্রিজটাতে ওঠার জন্য। যে দেখতে পাচ্ছেন সামনে বাঁশের তৈরি ব্রিজ, আর এখানে টোল দিতে হবে মূলত। বাঁশের সাঁকো পার হবে এখন প্রিয় বন্ধুরা, বাঁশের সেতু। সালাম আলাইকুম। কত করে পার হওয়া? আপ ডাউন? আপ ডাউন টাকা লাগা নাই। আমি একা। 10 টাকা। কয়জন? দেন 10 টাকা দেন। আপনি প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন এই বাঁশের তৈরি ব্রিজ, আর এই ব্রিজটি মূলত পার হতে বা আসা যাওয়া যেটাকে বলা হয় আপ ডাউন করতে কিন্তু আপনাকে 10 টাকা দিতে হবে। এখন বাইকের জন্য কত টাকা সেটা আমার জানা ছিল না, যেহেতু আমি বাইক নিয়ে আসিনি, আমি একদম হেঁটে হেঁটে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন এই যে আত্রাই নদীর উপর দিয়ে কত সুন্দর দেখতে পাচ্ছেন ওয়েদার, আর এই ওয়েদারের মধ্যে আমি ভিডিও করছি। খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন ভুট্টা ক্ষেত, আর এই যে সেই বাঁশের তৈরি ব্রিজ, বাম্বু ব্রিজ। আর এই বাম্বু ব্রিজটা পার হতেই কিন্তু আপনাকে মূলত 10 টাকা গুনতে হবে। তো এই 10 টাকার বিনিময়ে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন, যাওয়া এবং আসা এই মিলে টোটাল আপনার 10 টাকা। এই দেখতে পাচ্ছেন বাইক যাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে যাচ্ছে, দেখুন চমৎকার। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই বাঁশের সাঁকো দিয়ে বাইক যায়, সব কিছুই যায়, মানুষ যায়। চমৎকার একটা বাঁশের সাঁকো। যেহেতু সরকার তরফ থেকে এখানে কোনো ব্রিজের ব্যবস্থা করা হয়নি, তাই এলাকার কিছু জনগণ মিলে এই ব্রিজটি তৈরি করেছে, বাঁশের তৈরি একটি ব্রিজ। সুন্দর বাঁশের সাঁকো দিয়ে সবাই হাঁটছে প্রিয় বন্ধুরা। যেহেতু এলাকাবাসী মিলে বা কয়েকজন মিলে কিন্তু এই বাম্বু ব্রিজটা তৈরি করেছে, সো সেক্ষেত্রে কিন্তু তারা 10 টাকা করে চার্জ বা টোল ফি নিচ্ছে। যাই হোক, সেই 10 টাকা ব্যাপার না, খুব ভালো একটা কাজ করছে। 10 টাকার বিনিময়ে এই আপনার সেতুটা পারাপার হতে পারছে, খুবই ভালো। হয়েছে দেখতে পাচ্ছেন, শুধু এখানে মানুষ যে পার হচ্ছে তা কিন্তু না, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাইকও কিন্তু পার হচ্ছে, যেটা আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার। এছাড়া কিন্তু ভ্যান গাড়িও কিন্তু এখানে পার হয় প্রিয় বন্ধুরা। ভ্যান গাড়ি যেগুলো আছে সেগুলোও কিন্তু এখানে পার হয়। ভ্যান গাড়ি কিন্তু অনেক ভারী, তার থেকে ভারী বেশি হচ্ছে আপনার একটা বাইক। প্রিয় বন্ধুরা, এতদিন আমি আপনাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি
এখন এই মুহূর্তে আমি কোথায় আছি চলুন আপনাদেরকে ডিরেক্ট গুগল ম্যাপের লোকেশন থেকে দেখাই। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি এখন গুগল ম্যাপের লোকেশন থেকে দেখাচ্ছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার একদম ঠিক এই যে মহিষবাতান আত্রাই নদীর মাঝখানে আমি দাঁড়িয়ে আছি প্রিয় বন্ধুরা। যদিও এই যে বাঁশের সাঁকোর উপরে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমার বর্তমান লোকেশন, এখন এই মুহূর্তে এই জায়গাতে এখন সাইদ লেমন দাঁড়িয়ে আছে প্রিয় বন্ধুরা। এখানে আমার মতো অনেক দর্শনার্থীরা এসে দেখতে পাচ্ছেন একদম ব্রিজের কিন্তু মাঝখানে ছবি তুলছে। যদিও ব্রিজ কর্তৃপক্ষর মানুষরা কিন্তু এখানে ছবি তুলতে দিচ্ছে না, কারণ মাঝখানে যদি চাপটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু ব্রিজটা ভেঙে যাওয়ার পসিবিলিটি রয়েছে। যদিও ব্রিজটা অনেক শক্ত, ভেঙে যাওয়ার কোনো চান্সই নাই। যেহেতু মানুষ এবং যানবাহন চলছে সেক্ষেত্রে ব্রিজটা ভাঙার কোনো কথা না। অনেক শক্তভক্ত ব্রিজ কিন্তু আসলে এটা। আসলে বাম্বু যে কি একটা জিনিস দেখেন, বাঁশ দিয়ে তৈরি বাঁশের সাঁকো, চমৎকার একটা। বাইকও যায়, মানুষও যায়, সবই যায়, এদিক দিয়ে ভ্যান গাড়িও যেতে পারবে। অনেক প্রস্থ, মোটামুটি 6 ফিটের মতো হবে, 6 ফিটের মতো প্রস্থ হবে। এই যে দেখেন কত দর্শনার্থী আসছে। আমরা এখন নৌকাতে। তোমার নাম কি ভাইয়া? সৌরভ। তোমার বাসা কোথায়? এখানেই ঈদের সময় ঘুরতে আসছো এখানে? তুমি তো এখানকার স্থানীয় না ভাইয়া? কোন ক্লাসে পড়ো? পড়াশোনা করো না নাকি ভর্তি হওনি এখনো? এ কেমন কথা, এতবার একটা ছেলে নাকি ভর্তি হয়নি, কেমন কথা, খুব দুঃখ লাগলো। দেখুন প্রিয় বন্ধুরা, এই যে মাছ ধরছে নদীতে, ঈদের দিনেও মাছ ধরে, চমৎকার। ভর্তি হবা? মাশাআল্লাহ, খুবই খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এখন আমি ঠিক আত্রাই নদীর মাঝখানে আছি প্রিয় বন্ধুরা। চমৎকার লাগছে, খুবই সুন্দর লাগছে। আজকে যেহেতু ঈদের দিন, ঈদের দ্বিতীয় দিন, আজকে রবিবার, গতকাল শনিবার ঈদ হয়েছে। এই যে দেখেন প্রিয় বন্ধুরা, নদীর একদম ঠিক আমি মাঝখানে আছি, চমৎকার। এই যে চমৎকার, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। একদম ঠিক এখন নদীর মাঝখানে আছি, খুবই ভালো লাগছে। ঈদকে আসলে এইভাবেই সেলিব্রেট করা উচিত, খুবই ভালো। আমার নওগাঁ জেলার প্রায় সব জায়গায় ঘোরা শেষ। তো এই যে আজকে এইখানে আমার কখনো আসা হয় না। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, আমি সরাসরি আপনাদেরকে গুগল ম্যাপ থেকে আপনাদেরকে লোকেশন দেখাচ্ছি প্রিয় বন্ধুরা। আমি এখন বর্তমান কোথায় আছি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপের লোকেশন। হাজার হাজার দর্শনার্থী এই যে নদীর ধার দিয়ে কিন্তু দাঁড়িয়ে আছে। যদিও সূর্যের আলো নাই, তার কারণে ভিডিওর কোয়ালিটি অত ভালো আসছে না। একটু আগে কিন্তু ভালোই ছিল আর কি, সূর্যের আলো, তখন ভিডিওর কোয়ালিটিও খুব ভালো ছিল। এই যে চমৎকার, ওই যে একটু আগে বাঁশের সাঁকোতে ছিলাম। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, এবং কে কীভাবে ঈদ সেলিব্রেশন করলেন সেটাও কিন্তু জানাবেন প্রিয় বন্ধুরা কমেন্ট করে। এই যে দেখতে পাচ্ছেন আমি একদম ঠিক এখন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছি, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতান ঘাটে, নদীর ঘাটে, আত্রাই নদীর ঘাটে প্রিয় বন্ধুরা। দেখতে পাচ্ছেন এই নদী কিন্তু ভারত থেকে আসছে। ভারত, এই যে আমার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ভারতে গেছে, এটা ভারতে গেছে, আর এটা গেছে বাংলাদেশের একদম ভিতরে, বাংলাদেশের ভিতরে চলে গেছে, আর এটা গেছে ভারতে। আর আমিও কিন্তু এই নদী ভারত থেকে দেখে এসেছি, ভারতীয় যাওয়া হয়েছিল, গিয়ে ওই যে আপনার ভারতের বালুরঘাট দিয়ে কিন্তু এই নদীটি বয়ে এসেছে বাংলাদেশে। যদিও নদীটা বাংলাদেশ থেকে, দিনাজপুর থেকে ভারতে, ভারত থেকে আবার বাংলাদেশে, অর্থাৎ দুটা দেশকেই একসাথে রিপ্রেজেন্ট করছে এই নদী, নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার আত্রাই নদী প্রিয় বন্ধুরা। চমৎকার একটা মুহূর্ত। এই যে মামারাও আসছে, ঘুরছে, চমৎকার। প্রিয় বন্ধুরা, আমি এরকম শান্ত, নীরব এবং জনবিচ্ছিন্ন জায়গা আমার খুব ভালো লাগে, যেখানে কোনো কোলাহল নেই, একদম প্রাকৃতিক ন্যাচারাল সৌন্দর্য পরিবেশ। আমার এরকম পরিবেশ খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পরিবেশে এখন আমি আছি, খুবই ভালো লাগছে নদীমাতৃক দেশ বাংলাদেশে। এখানে কি প্রতি বছর ঈদের সময় এরকম মানুষ হয়? প্রিয় বন্ধুরা, একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই না, এটা যদি ঢাকাতে হতো, ঢাকার নবীনগরে, তাহলে কিন্তু সবাই স্মৃতিসৌধতে যেত, স্মৃতিসৌধতে গিয়ে কিন্তু এই ঈদটা সেলিব্রেট করতো আর কি। আর যেহেতু আমি এখন এখানে আছি, অর্থাৎ প্রত্যেকটা এলাকাতে যারা রয়েছে, বাংলাদেশের যে যে এলাকায় রয়েছে, ঠিক তারা সেই এলাকাতে গিয়েই কিন্তু তারা ঈদ সেলিব্রেশন করে। যার যেই বিখ্যাত এলাকা, মানে এলাকার যে বিখ্যাত জায়গাগুলা, সেই জায়গাতে কিন্তু গিয়ে সবাই ঈদ সেলিব্রেশন করে। সো এটাই হচ্ছে, আমি এখানে কিন্তু আসি না, সচরাচর কখনো আসি না, আজকে এখানে আসা হলো, এই জন্য ভাবলাম একটু ভিডিও করে ক্যামেরা বন্দি করে রাখি। যে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম। যদিও ওই যে নওগাঁ জেলার বদলগাছি উপজেলার যেই পাহাড়পুর বৌদ্ধবিহার আছে, ওখানেও কিন্তু প্রতি বছর প্রচুর মানুষ যায়, এবং সেখানেও কিন্তু অনেক দর্শনার্থীরা যায় ঈদ সেলিব্রেশন করার জন্য। যদিও ওখানে আগামীকাল যাব সকালে ইনশাল্লাহ। আর আজকে এই যে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার
আত্রাই নদীর একদম ঠিক এই যে মাঝখানে আছি প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে অনেক সুন্দর, যদিও এখন রোদ নাই, রোদ থাকলে খুব ভালো হতো। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একদম শান্ত প্রশান্ত একটা পরিবেশে, কত সুন্দর পরিবেশে দেখুন পরিবার পরিজন স্বজনরা এসে কিন্তু দেখুন ঈদকে কিভাবে সেলিব্রেট করছে। মাঝি ভাই নৌকা বাইছে আর তারা নৌকায় বসে ভিডিও করছে, ছবি তুলছে, ক্যামেরা বন্দি করে রাখছে। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা ইঞ্জিন চালিত নৌকায়, যে দেখতে পাচ্ছেন নৌকা ভর্তি কিন্তু মানুষ দর্শনার্থী, এরা কিন্তু আসলে ঈদকে সেলিব্রেট করার জন্য নৌকাতে চড়ছে এবং নদীতে নৌকা ভ্রমণ করছে। খুবই সুন্দর একটা মুহূর্ত, খুবই ভালো লাগছে। যে দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ঈদ সেলিব্রেট করছি এখানে এসে। সত্যি আজকের দিনটা মনে রাখার মতো, অনেক সুন্দর। এই নদীর মধ্যে নৌকাতে চড়ে ঈদ সেলিব্রেশন করা হচ্ছে, চমৎকার, খুবই ভালো লাগছে প্রিয় বন্ধুরা, খুবই ভালো লাগছে। এই যে এখানে স্পিড বোটও রয়েছে, স্পিড বোটে করে কিন্তু সবাই যে ঘুরতে যাচ্ছে। মেশিন চালু হয়ে গেল, এইবারে ছুটে চললো ছুটে চললো রে, ছুটে। যান্ত্রিক মেশিন চালিত নৌকাতে দেখতে পাচ্ছেন স্পিড বোট, এটা প্রচুর স্পিড, আর এটাতে উঠেই কিন্তু এখন অনেক দর্শনার্থীরা ঘুরবে। তো আসলে অনেক মজা এরকম ঈদের দিন ঘুরতে সপরিবারে, অনেক ভালো লাগে। তবে হ্যাঁ, অবশ্যই সাঁতার জানলে আপনি নদীতে যাবেন অথবা পুকুরে নামবেন, না হলে কিন্তু যাবেন না বা নামবেন না। তুমি যাবা না, থাকবা এখানে নৌকাতেই থাকবা? আচ্ছা ঠিক আছে। এখন আমি উপরে যাচ্ছি, উপরে দেখবো উপরের পরিবেশটা কেমন, কারণ প্রচুর মানুষ এখানে আসছে, দর্শনার্থীরা ভিড় জমিয়েছে। আর এটা হচ্ছে নৌকার ঘাট, আর আপনি যদি স্পিড বোটে উঠতে চান তাহলে এখান থেকে আপনাকে উঠতে হবে টিকিট কেটে। তো মানুষ খুব ভালো লাগছে আজকে এখানে ঘুরতে আসি। দেখুন কত মানুষ, গ্রাম বাংলার মানুষ সহ বিভিন্ন জায়গার মানুষ কিন্তু এখানে আসছে। দেখতে পাচ্ছেন হাওয়াই মিঠা, এটা একটা গ্রাম বাংলার বা বলতে পারেন সব জায়গাতে, শহর গ্রামের সব জায়গাতে একটা খুব জনপ্রিয় খাবার। এই হচ্ছে আপনার হাওয়াই মিঠাই। এই যে দেখতে পাচ্ছেন নদীতে একটা দেখার জন্য এখানে ওয়াচ টাওয়ার রয়েছে, এই টাওয়ার এখন আমি উঠবো। এই যে দেখতে পাচ্ছেন এই টাওয়ারটা কিন্তু মূলত একমাত্র নদী দেখার জন্যই এখানে তৈরি করা হয়েছে। তো এই যে এখন টাওয়ারের উপরে আমি উঠছি, দেখতে পাচ্ছেন এখানকার স্থানীয় একজনকে প্রশ্ন করি যে এটা টাওয়ারটা কী জন্য তৈরি করা হয়েছে। দেখুন এখানকার স্থানীয় একজন আমাকে কি বলে যে কেন এটা টাওয়ার তৈরি করা হয়েছে। আচ্ছা, এটা কি নদীতে খালি নদী দেখার জন্য কি এটা বানানো হয়েছে নাকি? বাহ, এই যে দেখতে পেলেন তারা কিন্তু বললো যে হ্যাঁ আসলে এটা নদী দেখার জন্যই মূলত এই টাওয়ারটা তৈরি করা হয়েছে। তো এখন আমি আরও উপরে যাচ্ছি, একদম শেষ মাথায় উঠছি, দেখতে পাচ্ছেন আমি উপরে যাচ্ছি। এখানে কিন্তু অনেক দর্শনার্থীরা আসছে, ছবি তুলছে, ভিডিও করছে, তাদের সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করে রাখছে। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, দেখুন এখান থেকে কত সুন্দর নদীর ভিউটা একবার দেখা যাচ্ছে। ওয়াও, চমৎকার, খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছেন পুরো মহিষবাতানটাকে এখান থেকে রিপ্রেজেন্ট করছে, মানে উপস্থাপন করছে। দেখুন কত সুন্দর একটা ভিউ, দারুণ লাগছে। আর এই দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই ছেলেটা, এর নাম হচ্ছে মানিক, আমার এক বন্ধু, কলেজ ফ্রেন্ড, সেও এখানে ঘুরতে আসছে, অনেক মজা করলাম তার সাথে। প্রিয় বন্ধুরা দেখুন এখানে আমার অনেক বন্ধুবান্ধব আসছে, কলেজ বন্ধুবান্ধব, এরাও কিন্তু এখানে মূলত আমার মতোই ঘুরতে আসছে। হঠাৎ করে দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। সবাই একসাথে অনেকক্ষণ গল্পগুজব করলাম এবং ক্যামেরাবন্দি করলাম, অনেক সুন্দর একটা মুহূর্ত কাটলো। এই যে দেখতে পাচ্ছেন সবাই, এই যে দেখুন এখানে অনেক সুন্দর সুন্দর আবার কিন্তু ইয়েও আসে, দেখতে পাচ্ছেন মৎস্য আবাসায় অভয় আশ্রম, এটা মৎস্য অভয় আশ্রম। দেখতে পাচ্ছেন এখানে মাছ ধরা নিষিদ্ধ, নো ফিশিং জোন, অর্থাৎ এখানে মাছ আপনি ধরতে পারবেন না। এই যে এবার আমি সব কিছু ঘোরাঘুরি শেষ করে এখন আমি নিচে চলে যাচ্ছি, কারণ সন্ধ্যা লেগে গেছে আর আমাকে বাড়ি ফিরতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আবার সেই বাঁশের সাঁকোতেই পার হচ্ছি এখন আমি। প্রিয় বন্ধুরা খুব সুন্দর একটা মুহূর্ত আজকে এনজয় করলাম, খুবই ভালো লাগলো। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধু, চমৎকার একটা মুহূর্ত ছিল, চমৎকার সুন্দর। এখন আমরা বাড়িতে যাচ্ছি প্রিয় বন্ধুরা, সন্ধ্যা লেগে গেছে আর এখন বাড়িতে চলে যাব প্রিয় বন্ধুরা। খুব সুন্দর একটা মুহূর্ত কাটলো এখানে এসে, এই নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতানে। তো যাই হোক, এইভাবে আমি এখানে আসবো কখনো ভাবতেও পারিনি। তো আর আজকে সময়টা আমার খুব ভালো কাটছে এখানে আসতে পেরে। অনেক মানুষের সাথে দেখা হলো, অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হলো, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসছে মূলত এখানে ঈদ সেলিব্রেট করার জন্য। স্পেশালি এই বাঁশের ব্রিজ আর এই নৌকাতে ট্যুর দেওয়ার জন্য মূলত বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু এখানে আসছে ঘুরতে। তো আমার খুব ভালো লাগলো, খুব সুন্দর একটা স্মরণীয় দিন হয়ে থাকলো আজকে আমার কাছে। অনেক সুন্দর, অনেক চমৎকার একটা জায়গা এই নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতান। দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, এই যে দেখুন অনেক কিন্তু মোটরসাইকেল এখনও পারাপার হচ্ছে, প্রতিদিন অনেক মোটরসাইকেল কিন্তু এদিক দিয়ে পারাপার হয়। সরকার কর্তৃপক্ষ উচিত এখানে একটা অতি দ্রুত ব্রিজ তৈরি করে দেওয়ার। জানি না সরকার এখানে দৃষ্টি পড়ছে কিনা, তবে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে বলতে চাই এখানে একটা ব্রিজ করা অত্যন্ত জরুরি বা প্রয়োজন। সাকিবুল আলম। কোথা থেকে আসছেন? আমি এখানে আমার মহিষবাতানে বাসা। মহিষবাতান এখানকার স্থানীয়? ওকে ভাই, ঠিক আছে, একটা হাই বলে দেন। হাই। প্রিয় বন্ধুরা, আমি সাইদ লিমন, এতক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহিষবাতান নদীর ঘাট। প্রিয় বন্ধুরা, আত্রাই নদী। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। দিস ইজ সাইদ লিমন ফ্রম
মহেশবাতান, মহাদেবপুর, নওগাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ। গুড বাই। Thank you.